আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। উপরে উপরে সবাই কালো মেয়ের প্রশংসা করলেও বাস্তবে কিন্তু আজও আমাদের সমাজ ফর্সা মেয়েই খোঁজে। তো কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন বাজে কিন্তু 5:30। তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি ঘর বারান্দা ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন কিন্তু উঠোনটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো এখন কে বলবে যে 5:30 বাজে, মনে হচ্ছে যে কিরকম জানি একটু বিকেল বিকেল হয়ে গেছে, কিন্তু না, এটাই সত্যি, এখন বাজে কিন্তু 5:30। তো উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু আজকে মাই ভাত বসিয়ে দিয়েছিল। তো ভাতের মধ্যে ভেন্ডি আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিল। আর গতকাল একটু ফ্রিজে শাক রান্না ছিল, তো সেটাকেই গরম করে কিন্তু টিফিন কৌটোয় দিয়ে দিলাম। আর ওদিকে মা রেডি হয়ে কিন্তু মায়ের যা শাড়ি ছিল দুটো একটা, তো সমস্ত কিছু ধুয়ে তারে মেলে দিতে গিয়েছে। মা না এখন আমাকে হয়তো ডাকে না, ভাবে যে আম্মু হয়তো সারাদিন কাজকর্ম করি, তো এর কারণে ভাবে যে একটু ঘুমোচ্ছে, ঘুমোক আর কি। তো মায়ের টিফিন গোছানো কিন্তু মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চাটা নিয়ে কিন্তু সোজা চলে আসলাম রুমে। তো মা এখান থেকে 4-5টা বিস্কুট নিয়ে গেছে, আর আমি এই যে বিস্কুটগুলো কিন্তু বয়ামে ঢেলে রাখছি। তো চলো এবার শেয়ার করি আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আর কি। তো জন্মের পর থেকেই গায়ের রংটা কিন্তু আমার চাপা ছিল, যেহেতু আমার বাবার গায়ের রংটাও কিন্তু চাপা। এদিকে দেখো তোমাদের দাদাভাই এই যে চাটাও খেয়ে নিচ্ছে দোকানে যাবে বলে। আর আমি এখানে কিন্তু সকালের জলখাবার তৈরি করে নিচ্ছি। মা ভাত নিয়ে গেছে, তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে কি নিয়ে যাবে। তোমাদের দাদাভাই বললো যে আমাকে দুটো রুটি তৈরি করে দাও। তো সেই রুটিই কিন্তু এখন আমি তৈরি করে নিচ্ছি। কিন্তু আমার মা ছিল খুবই পরিষ্কার মানুষ। আমার ওই বংশের সকলেই কিন্তু বেশ পরিষ্কার। শুধু আমাদের ফ্যামিলিরই আমরা তিনজন বেশ কালো। তো বাবা, আমি আর হচ্ছে আমার দিদি। তো যাই হোক, ছোটবেলা থেকেই না কেউ বুঝতে দেয়নি যে আমাদের গায়ের রংটা চাপা। তো বাবাও না কখনোই বুঝতে দেয়নি। আর আমাদের কিন্তু দিব্যি বাহারেই কিন্তু দিন কাটছিল। অভাব জিনিসটা কি বা কষ্টটা কি কখনোই কিন্তু বুঝিনি। বাবাও চাইতো যে ভালো লেখাপড়া করে ভালো ঘরে বিয়ে দেবে দিব্যি। কিন্তু বাবা মার কথা কোথায় আর মেনেছি বলো? তো নিজের মাথায় হুট করে যা চেপে বসেছিল, তো অল্প বয়সে সেটাই কিন্তু করে বসেছিলাম আর কি। যবে থেকে আমার বিয়ে হলো, আমার এই রিলেটিভদের মধ্যে কেউ একজন আমার সামনে বলে উঠলো যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার নাকি মানায় না। তো যাই হোক, কথাটা শুনে মনে মনে খুবই কষ্ট পেয়েছিলাম। তাদের সামনে তো আর কিছু বলতে পারিনি, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে এসে কান্না করে দিয়েছিলাম কথাটা বলে। তো এখন আমি এই যে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের টিফিনটা গুছিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে। আজকে সেরকম কিছুই রান্না করব না, দুটো ডিম এনেছি দোকান থেকে, তো সেই দুটো ডিমই ভাজা করে তরকারি রান্না করব। আর আলু আর চিংড়ি মাছের একটা তরকারি রান্না করব। হ্যাঁ, এটা আমি বাস্তবেও মানি যে তোমাদের দাদাভাই আমার থেকে হাজার গুণ দেখতে ভালো, কিন্তু ভগবান কোনো একটা জিনিস যদি সুন্দর দেয়, তার পরবর্তীতে কিন্তু একটা জিনিস কম দেয়। তোমাদের দাদাভাই দেখতে ভালো ঠিক আছে, কিন্তু তোমাদের দাদাভাইদের কিন্তু অবস্থা সেরকম একটা ভালো না। আর এরই ঠিক বিপরীত কিন্তু আমার। তোমাদের দাদাভাই আমাকে একটা কথাই বলেছিল যে বিয়েটা করেছি আমি, লোকে কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না, লোকের কথায় কান দেবে না, কারণ তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে সুন্দর নারী। যদি কোনো নারী সুন্দর হয়ে থাকে, সেটা হচ্ছে তুমি। তো যাই হোক, মাঝে মধ্যে ভেঙে পড়ি, কিন্তু তোমাদের দাদাভাই আমার পাশে এতটা সাপোর্ট করে। তো ভগবান না একদিক থেকে খারাপ দেয় আর অন্য দিক থেকে কিন্তু ভালো দেয়। হয়তো আগের জন্মে আমি কোনো ভালো কাজ করেছি, তাই এই জন্মে তোমাদের দাদাভাইয়ের মতো একটা জীবন সঙ্গী পেয়েছি, যে কিনা আমার জন্য প্রত্যেকের সঙ্গে লড়াই করে। এর থেকে সুখ মেয়েদের কাছে হয়তো আর কিছুই হতে পারে না, যেটা আমি পেয়েছি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর একটা তরকারিও রান্না করেছিলাম, ওই যে বললামই প্রথমে, যে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা শুকনো শুকনো করে তরকারি রান্না করেছিলাম। আর এখন হচ্ছে দুপুরের খাবার বেড়ে নেব, তাই আগে এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু এখনো দোকান থেকে আসেনি, ভাবলাম যে ও আসার আগে আগেই এই সমস্ত জিনিস রেডি করে রেখে দিই। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে না যত টক খাবে ততই কিন্তু সব থেকে বেশি ভালো আর কি। আজকে এতটা পরিমাণে গরম পড়ছিল যে বারান্দায় বসে কিন্তু খেতেই পারিনি, তো ভাত তরকারি নিয়ে ঘরে চলে গিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইও দোকান থেকে চলে এসে হাত মুখ ধুয়ে কিন্তু খেতে বসে পড়েছে। তো দুজনে একসঙ্গে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। সামনের বাড়ির দিদিভাই ঘেটকুল রান্না করেছিল, তো দিয়ে গেছে, তো সেটা দিয়েই প্রথমে খেয়ে নিলাম। আর এখন হচ্ছে এই যে ডিমের তরকারিটা দিয়ে খেয়ে নিচ্ছি। এইভাবে ডিম ভেজে তরকারি রান্না করলে সত্যি খুবই সুন্দর লাগে খেতে।
আজকে তোমাদের দাদাভাইয়ের কিন্তু হাফ বেলার দোকান ছুটি, তো আমাকে বললো যে আজকে একটু ঘুরতে নিয়ে যাবে, যেহেতু অনেক দিনই যায় না কোথাও ঘুরতে, তাই বললো যে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে জামা প্যান্ট পরে গুছিয়ে থাকবে আর কি। তো যাই হোক, এই যে এখানে মোটামুটি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর শোকেস থেকে কিন্তু এই যে জামা বের করে নিয়েছি, আজকে আমি এই হোয়াইট কালারেরই কিন্তু জামাটা পরবো। তার সঙ্গে এই ব্যাগটা কিন্তু নেব। তো এই ব্যাগটার দাম কিন্তু খুবই কম নিয়েছিল, মাত্র 200 টাকা। তো আমি বেশিরভাগ জিনিসই কিন্তু কৃষ্ণনগর বস্ত্র বাজার থেকে কিনি। এতটা রোদ্দুর দিয়েছিল সেদিন, তাই কিন্তু বিকেলের দিকে আর বেরোতেই পারিনি, তো সন্ধ্যার দিকে বেরোলাম। তো একেবারেই কিন্তু বাড়ির কাছে ঘুরতে চলে এসেছি টাকিতে। তো এটা না খুবই সুন্দর জায়গা, তো আমার তো এখানে আসলে খুবই ভালো লাগে, কারণ এখান থেকে না বাংলাদেশটা একটু দেখা যায়। আর এখানে কিন্তু হোটেলও রয়েছে, তো তোমরা যদি কেউ অচেনা জায়গা থেকে এসে ভাড়া যদি নিতে চাও, তাহলে কিন্তু এইসব হোটেল কিন্তু বুক করে নিতে পারো। তো নিয়ে তোমরা কিন্তু এখানে সৌন্দর্য উপভোগ করতে পারো দিনের পর দিন। আমরা সবার ফার্স্টে এসে নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের এই হাসি মুখটা দেখলে না আরো বেশি সুন্দর লাগে মানুষটিকে। তো এখানে কিন্তু আমু দাঁড়িয়ে নদী উপভোগ করছিলাম, তোমাদের দাদাভাইকে হাত দিয়ে দেখাচ্ছিলাম ওই দেখো বাংলাদেশ। আর নদীর জলটাও না খুবই বেড়ে গেছে। এখানে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও না, তো ভিডিও করবে না বলে গালে হাত দিয়ে বসে রয়েছে। তো বারবার করে রিকোয়েস্ট করার পরে তোমাদের দাদাভাই এই যে ভিডিও করে দিতে রাজি হয়েছে। তো এখানে আমি একটু শর্ট ভিডিও করে নিলাম, যেটা ইউটিউবে আপলোড দেবো আর কি। আর এই জায়গা থেকেও কিন্তু আমি নদী উপভোগ করছিলাম, আর এই জায়গায় না সত্যি খুবই সুন্দর হাওয়া ছিল। তারপরে খিদে পেয়ে গিয়েছিল প্রচণ্ড, তো তোমাদের দাদাভাইয়ের হাতটা শক্ত করে ধরে বললাম যে চলো এবার একটু খেয়ে আসি। তোমাদের দাদাভাই তো দই ফুচকা খেতে চেয়েছিল, আমি বললাম যে না, চলো একটু জল ফুচকাই খেয়ে নিই। আর এখানে হচ্ছে রাজু কাকার স্পেশাল ফুচকা, আর এই দোকানটাতে কিন্তু খুবই ভিড় ছিল। তো কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরেই কিন্তু আমাদের নাম্বার। তো যাই হোক, এখানে হচ্ছে ফুচকাটা খেয়ে নিচ্ছে, আর ফুচকাটা খেতে সত্যি খুবই সুন্দর ছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু অলওয়েজ ফুচকা খেতে বেশ ভালোবাসে, আমার থেকেও কিন্তু বেশি ভালোবাসে। ফুচকাটা খেয়ে আমরা কিন্তু টাকি থেকে ব্যাক করে সোজা চলে এসেছিলাম হাসনাবাদ। তো এখানে এই কাকার থেকে মোমোটা খাবো, আর এই কাকার মোমোও কিন্তু খুবই সুন্দর। তো এখানে হচ্ছে আমরা 1 প্লেট অর্ডার করে নিয়েছিলাম, আর এই যে আমাদের মোমোটা রেডি করছে। আর তোমাদের দাদাভাই দেখো স্যুপটা খেতে সব থেকে বেশি ভালোবাসে। তোমাদের দাদাভাই আমাকে বারবার করে জিজ্ঞেস করে শুধু কি খাবে। যতই আমি খাবার কিনি না কেন, ওই যে বলে না যে মন ভরে তার চোখ ভরে না, সেরকমটা হচ্ছে আমার। আমি খাবার কিনি ঠিকই, আমি একটু খাই, আর তোমাদের দাদাভাই কিন্তু বেশিটুকু খায়, বাকি অংশটুকু। আর এর জন্য তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খুবই বকা দেয়, বলে যে তোমার জন্য দিন দিন আমার ভুঁড়িটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো এদিকে আমাদের ঘোরা কমপ্লিট, তো বাড়ির জন্য এখানে আমরা খাবার নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা চিকেন পকোড়া নিয়ে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সব মিলিয়ে মোটামুটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে দিদিভাইয়ের পাশে থেকো, সঙ্গে